দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 28 এবং পৃষ্ঠা নং 29। তোমার পৃষ্ঠা নং 28-এ দেখতে পাচ্ছ যে 1 থেকে 50 পর্যন্ত জোড় ও বিজোড় সংখ্যা শনাক্ত করি। তাহলে 1 থেকে 50 পর্যন্ত জোড় বিজোড় সংখ্যা শনাক্ত করতে বলছে। এখানে দেখো গোল দাগ দেওয়া কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা, আর যেগুলো গোল দাগ দেওয়া না সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আসো দেখি, এখানে দেখো 1 বিজোড় সংখ্যা, 2 তাহলে গোল দাগ দেওয়া আছে, 2 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে 4 জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, 8 জোড় সংখ্যা, 10 জোড় সংখ্যা, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48 এবং 50। এই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। এখানে বলছে দেখো উপরের ছকে গোল দাগ দেওয়া সংখ্যাগুলো হলো জোড় সংখ্যা। তাহলে এই গোল দাগ দেওয়া সংখ্যাগুলো হচ্ছে কি সংখ্যা? জোড় সংখ্যা। এবার বলছে তাহলে তো গোল দাগ না দেওয়ার সংখ্যাগুলো বিজোড় সংখ্যা। হ্যাঁ, গোল দাগ না দেওয়ার সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তোমরা একটু দেখো, 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31, 33, 35, 37, 39, 41, 43, 45, 47, 49। এই সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এখন এখানে দেখো, তাহলে জোড় ও বিজোড় সংখ্যার সম্পর্ককে কি বলা যায়? তাহলে এখানে দেখো জোড় সংখ্যার শেষে 2, 4, 6, 8, 0 কথাগুলো আছে। দেখো এই সংখ্যাগুলো 2, 4, 6, 8, 0। দেখো এখানে 12 শেষে 2 আছে, তার মানে এটা জোড় সংখ্যা। তারপর 14 শেষে 4 আছে, এটাও জোড় সংখ্যা। 16 শেষে 6 আছে, এটাও জোড় সংখ্যা। 18 শেষে 8 আছে, এটাও জোড় সংখ্যা। এবং 20 শেষে 0 আছে, এটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো যেগুলো থাকবে সেটা হচ্ছে জোড় সংখ্যা। আর এখানে বলছে 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। দেখো এখানে 11 শেষে 1 আছে, 13 শেষে কি আছে? 3 আছে, 15 শেষে 5 আছে, 17 শেষে 7 আছে, 19 শেষে 9 আছে। তাহলে 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এই সংখ্যাগুলো যেখানে থাকবে সেটাকে আমরা বিজোড় সংখ্যা বলবো। আশা করি বুঝতে পারছো। এখন আমরা 29 পৃষ্ঠায় দেখতেছি। দেখো 29 পৃষ্ঠায় বলছে কোনো সংখ্যার শেষে 2, 4, 6, 8, 0 থাকলে জোড় সংখ্যা বা জোড় সংখ্যার প্যাটার্ন বলা হয়। আর কোনো সংখ্যার শেষে 1, 3, 5, 7, 9 থাকলে তাকে বিজোড় সংখ্যা বা বিজোড় সংখ্যার প্যাটার্ন বলা হয়। এখন বলছে নিচের সংখ্যাগুলো থেকে জোড় বিজোড় সংখ্যা লিখি। এখানে দেখো, তাহলে আমরা জানি 8 হচ্ছে কি সংখ্যা? 8 হচ্ছে জোড় সংখ্যা, আমরা জোড়ের ঘরে লিখলাম। তারপর দেখো 13 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। কেন বলো তো 13 বিজোড় সংখ্যা? এখানে বিজোড় সংখ্যা শেষে বলছে দেখো 1, 3, তাহলে 3 আছে, তাহলে 3 আছে, 3 থাকলে হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে দেখো 20 কি? 20 হচ্ছে জোড় সংখ্যা। কেন? শেষে 0 আছে, 0 থাকলে জোড় সংখ্যা, তাহলে 20 হচ্ছে জোড় সংখ্যা। তারপর হচ্ছে দেখো 11 শেষে কি আছে? 1 আছে, 1 হচ্ছে কি? বিজোড় সংখ্যা, তাহলে 11 হচ্ছে বিজোড় সংখ্যা। 24 দেখো এখানে শেষে 4 আছে, তাহলে 4 থাকলে কি? জোড় সংখ্যা, তাহলে 24 হচ্ছে জোড় সংখ্যা। তারপর দেখো 9 হচ্ছে বিজোড় সংখ্যা। তারপর হচ্ছে 18 দেখো 8 থাকলে কি সংখ্যা? জোড় সংখ্যা, তাহলে 18 হচ্ছে জোড় সংখ্যা। তারপর দেখো 7 হচ্ছে বিজোড় সংখ্যা। 21 দেখো শেষে 1 আছে, তাহলে 1 থাকলে কি? বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা লিখলাম। তারপর 16 দেখো শেষে 6 আছে, 6 থাকলে কি? জোড় সংখ্যা, তাহলে এটা হচ্ছে জোড় সংখ্যা। আশা করি বুঝতে পারছো। এখানে বলছে 2 নম্বরে নিচের সংখ্যাগুলো থেকে জোড় বিজোড় সংখ্যাগুলো লিখি। আবার আমরা লিখতেছি, দেখো জোড় সংখ্যা হচ্ছে 6, তারপর 15 শেষে 5 আছে, বলতো 5 থাকলে কি? বিজোড় সংখ্যা, তাহলে এটা হচ্ছে বিজোড়ের ঘরে লিখবো। দেখো শেষে 2 আছে, 12 শেষে 2 আছে, 2 থাকলে হচ্ছে জোড় সংখ্যা। 25 শেষে 5 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে আমরা বিজোড় সংখ্যার ঘরে লিখব। তারপর দেখো 23 3 আছে, তাহলে 3 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে আমরা 23 লিখব। 32 দেখো 2 আছে শেষে, তাহলে কি বলতো? জোড় সংখ্যা। তারপর হচ্ছে 39 হচ্ছে দেখো শেষে 9 আছে, 9 থাকলে হচ্ছে বিজোড় সংখ্যা। 43 দেখো বলতো শেষে কি আছে? 3 আছে, 3 থাকলে হচ্ছে বিজোড় সংখ্যা। 48 শেষে 8 আছে, বলতো 8 থাকলে কি? জোড় সংখ্যা।
তারপর 50 শেষে শূন্য আছে, শূন্য থাকলে হচ্ছে জোড় সংখ্যা। এরপর বলছে 20-এর চেয়ে বড় এবং 40-এর চেয়ে ছোট জোড় সংখ্যাগুলি লেখো। দেখো 20-এর থেকে ছোট বড়, তাহলে 20-এর থেকে বড়, 20-এর থেকে বড় কোন সংখ্যা? 20-এর থেকে বড় হবে 21। দেখো 20-এর থেকে বড় 21 থেকে শুরু হয়, কিন্তু 21 কি জোড় সংখ্যা? না, শেষে কি আছে? 1 আছে। তাহলে 22, দেখো 22 হচ্ছে জোড় সংখ্যা, কেন? শেষে 2 আছে। তাহলে আমরা লিখতে পারি 22। দেখো 20-এর চেয়ে বড়, 20 থেকে ধরবো না, 20-এর থেকে বড় ধরবো আমরা, 22। তারপর দেখো 23 হবে না, কেন? 23 3 আছে শেষে, 24 হচ্ছে জোড় সংখ্যা। তারপর দেখো 25 নেব না, 5 শেষে বিজোড় সংখ্যা, তাহলে আমরা নেব 26 6। তারপর দেখো 8 মানে 28 নেব। তারপর 23, দেখো শেষে শূন্য আছে। তারপর হচ্ছে 32, 32 কেন নিলাম? শেষে 2 আছে। তারপর হচ্ছে 34, তারপর হচ্ছে কত? 36। তারপর আমরা 40 কিন্তু লিখবো না, 40-এর চেয়ে ছোট মানে 40, সরি 38 লিখবো আমরা, 38। 40 লিখবো না, কেন? 40 হচ্ছে জোড় সংখ্যা, কিন্তু 40-এর থেকে ছোটগুলো লিখতে বলছে এবং 20-এর থেকে বড়গুলো লিখতে বলছে। এবার দেখো বলছে 25-এর চেয়ে বড় এবং 50-এর চেয়ে ছোট বিজোড় সংখ্যাগুলো লিখতে। তাহলে 25-এর চেয়ে বড়, তাহলে 25 লিখবো না, কিন্তু 25-এর চেয়ে বড়, তাহলে 26 থেকে শুরু হয়, 26 তো জোড় সংখ্যা, কেন? শেষে 6 আছে। তাহলে 27 হচ্ছে কি? বিজোড় সংখ্যা, কেন? শেষে 7 আছে। তাহলে 27 থেকে আমরা শুরু করব। দেখো 27, 27 হচ্ছে কি? বিজোড় সংখ্যা। তারপর লিখলাম 29, কেন লিখলাম? শেষে 9 আছে। তারপর 31, 31 কেন লিখলাম? শেষে 1 আছে, 1 হলো বিজোড় সংখ্যা। তারপর দেখো 33, 33 কেন লিখলাম? শেষে 3 আছে, 3 হচ্ছে বিজোড় সংখ্যা। তারপর হচ্ছে 35, 35 কেন লিখলাম? কারণ 5 আছে শেষে, শেষে 5 থাকলে বিজোড় সংখ্যা। তারপর হচ্ছে 37, 37 কেন লিখলাম? শেষে 7 আছে। তারপর হচ্ছে 39, দেখো 39, 39 শেষে 9 আছে, 9 হচ্ছে বিজোড় সংখ্যা। তারপর হচ্ছে কত? 40 লিখবো না, 41 লিখবো, কেন? শেষে 1 আছে, 1 হচ্ছে বিজোড় সংখ্যা। তারপর দেখো 42 লিখবো না, 43 লিখলাম, কেন? 43-এর শেষে 3 আছে, 3 হচ্ছে বিজোড় সংখ্যা। তারপর 45, দেখো 45 কেন লিখলাম? শেষে 5 আছে, 5 হচ্ছে বিজোড় সংখ্যা। তারপর হচ্ছে 47, 47 দেখো শেষে 7 আছে, 7 হচ্ছে বিজোড় সংখ্যা। তারপর হচ্ছে 49, 49-এর শেষে 9 আছে, 9 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আশা করি বুঝতে পারছো যে জোড় সংখ্যা কোনগুলো, বিজোড় সংখ্যা কোনগুলো। তোমাদের খুব করে মনে রাখতে হবে 2 4 6 8 0 থাকলে জোড় সংখ্যা, আর শেষে যদি 1 3 5 7 9 থাকে তাহলে হচ্ছে বিজোড় সংখ্যা। এই হচ্ছে তোমাদের 28 এবং 29 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের ভালো লাগতেছে, এবং যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং বাবা মার কথা শুনবে। ধন্যবাদ।